রেডি হয়ে গেছি, বাসার থেকে বের হবো। বাসার থেকে বের হবো কয়টা বাজে? বাজে হলো 12টা 11। ফ্রাইডে 15/8/2025। বাসার থেকে বের হবো কাজে। চিন্তা করলাম একটা ব্লগ বানাই, কারণ যে পরিবেশে যে পরিস্থিতিতে আছি ব্লগ কতটুকু করতে পারবো টেনশনে আছি। টাকা পয়সা একদম হাতে নেই, প্রয়োজনীয় জিনিস কিনে টাকা পয়সা অলমোস্ট শেষ। এখনো যাইতেছি প্রয়োজনীয় কাজে, যেতে হবে, রাস্তায় জানাবো। স্টে টিউন। বাসা থেকে বের হয়ে গেছি, যাবো ঢাকায়। কোথায় যাব? নাস্তা করি নাই, প্রথমে নাস্তা করতে হবে, তারপরে দেখি এখন নাস্তা করবো না একবার লাঞ্চ করে ফেলবো, ওই চিন্তা করতেছি। ঢাকায় নাইমা পুরান ঢাকায় চিন্তা করতেছি কিছু খাবো। টাকা পয়সা বেশি নাই, অনেক ঝামেলার মধ্যে আছি। আর এই বিষয়গুলা, যে ঝামেলাগুলো আছে সেগুলো আপনারা আমার টিকটক আর ফেসবুক আইডিতে দেখতে পাবেন। আমি একটা লিঙ্ক, আপাতত একটা লিঙ্ক, যেভাবে পারতেছে একটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ওইখানে গিয়ে আপনারা দেখতে পাবেন। যদিও ফেসবুক আইডির লিঙ্ক দেই নাই, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া। তারপর আপনারা আমার টিকটক আইডিতে গেলে দেখতে পাবেন আসলে কেমন সমস্যায় আছি। এখন যাই এক দোকানে, ওইখানে গিয়া বাসে ঢাকায় যাই, তারপরে স্টেপ বাই স্টেপ তো কন্টেন্ট বানাবোই, ভিডিও করব, সেগুলো দেখতে পাবেন। স্টে টিউন। আমি আপাতত যেভাবেই পারতাছি কন্টেন্ট কাজ শুরু করছি, কন্টেন্ট নিয়ে, মানে যাই করি। যেহেতু আমার এই চ্যানেলটা আমার ডেলি ভ্লগসের মধ্যে পড়ে, আমি ডেলি কি কাজ করি সেটা নিয়ে কন্টেন্ট বানাবো। তো যাই করতেছি তাই কন্টেন্ট বানাইতেছি। আমার আরও 2টা চ্যানেল আছে, একটা হবে ব্র্যান্ড অ্যাকাউন্ট, মানে ব্র্যান্ডেড চ্যানেল, আর আরেকটা হবে পডকাস্টের চ্যানেল। তো ওগুলো একটু ঝামেলা আছে, আবার নিজের পার্সোনাল ঝামেলা, এই জন্য কাজে ফোকাসই করতে পারতেছি না। গত শুক্রবার ব্লগ দিতে পারি নাই, কেন? আমার এখন টাকা পয়সা নিয়ে যা তা শুরু করছে, অনেক ঝামেলা। তারপরে বড় ভাই আছে, বড় ভাইয়ের সাথে কথা বলতেছি। বড় ভাই বললো এই সমস্যা তোমার চিন্তা করার দরকার নেই, তোমার কোনো চিন্তা করার দরকার নেই, তুমি ক্যাচ করতে পারবা। তুমি দেখো ওরা কি বলে, তুমি দেখো ওরা কি বলে। ঢাকা থেকে বাসে এসে পড়ছে, এখন দেখি কোনটা আসে, গাংচিল আসে নাকি ইলিশ আসে। এটা হলো ইলিশ, এটার সিটগুলো বড় থাকে, আবার গাংচিলের সিটগুলো একটু ছোট। ইলিশ বাস পাইছি আজকে, ইলিশে করে আসলাম। এখন আছি বুড়িগঙ্গার এই পারে, কদমতলি এটাকে বলে। এখন কাটি বাজারের পরে গিয়ে নামবো, তারপর আবার আসতেছি। সিটগুলো বড়ই আছে, ভালোই। বাসটা পায়ে খুশি হয়ে গেছিলাম। গাংজেলের সিট ছোট, ঠিক আছে, একটু পরে আসতেছি। তো তাঁতিবাজার মোড় পার হয়ে একটু সামনে নামছি, ওই যে তাঁতিবাজার মোড় দেখা যায়, ডাস্টবিনটা দেখা যায়। এখন বাজে কয়টা? বাজে হইল 1:27, 15, 8:25, 1:27 বাজে গেছে। এখন জুম্মার নামাজ, লাগছে ক্ষুধা, ব্রেকফাস্ট লাঞ্চ একসাথেই করব। এখন দেখি কি করি। এখান দিয়ে বামে যাব, বংশালে ঢুকবো,
দেখি খাবার দোকানে খাবার পাওয়া যায় নাকি। লাস্ট টাইম পাই নাই, কারিগর নামাজে গেছিল, জুম্মার নামাজ, আজকে তো ফ্রাইডে তাই জুম্মার নামাজে গেছিল, তাই খাইতে পারি নাই। আসতেছি একটু পরে। ভাইয়া সাইকেলের দাম কত? এটা হ্যাঁ কি কোম্পানি ভাইয়া এটা? স্কাই। স্কাই কোথা থেকে আসছে? সব চায়না থেকে আসছে। এটা এটা 15,000 টাকা। এগুলো সব চায়না থেকে আসছে। থ্যাংক ইউ ভাইয়া, লাগলে আসবো। কোম্পানির মালিক লাগলে এমনি দেখাই গেলাম। আর ইউটিউবে ভিডিও বানাই তো, ইউটিউবে একটা ভিডিও করবো। চেহারাটা দেখা যায় যে কোম্পানির মালিক, এটা উনি কোম্পানির মালিক। সামনে যান না, সাইকেল এমনি ইউটিউবে ভিডিও বানাই আমি, ভালো ভিডিও। জি আচ্ছা, দেখা করবো না। তো এই দোকানের ওনারের সাথে কথা বললাম, উনি বলল ওনার দোকানটা একটু প্রচার করতে। আমি বললাম ঠিক আছে, করে দেই, সমস্যা কি, আপাতত করে দেই, পরে হিসাব বিবেচনা করবো আর কি। তো এটা হলো দোকানের অ্যাড্রেস। আমি যে দিক দিয়ে ঢুকছি ওই মোচড়ে একটা, তারপরে ভিতরে একটা মোচড়ে এই মসজিদ, মসজিদের ঠিক সামনেই। এখন যাই, ক্ষুধা লাগছে, সরি, অনেক ভিড়। ভাইয়ের একটু সাইড দেন। পাইছি, খাবার পাইছি। এর আগের বার নামাজের জন্য কারিগর ছিল না, এখন বলতেছে বসেন, দিতেছি খাবার, খাবো এখন। খাইয়া তারপরে বের হবো, বের হয়ে কোথায় যাবো? বসুন্ধরায়। বসুন্ধরায় গিয়ে ডিটেলসে জানাইতেছে কি করব। খাবার আসুক ভাইয়া, তাড়াতাড়ি দেন। ওই যে আসতেছে আমার। থ্যাংক ইউ ভাইয়া। এটা আমি খাই। এই যে মেনিউটা, খাওয়া দাওয়া শেষ করে তারপরে কথা বলতেছি, মানে ভিডিওতে আসতেছি। খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেছি, এখন যাব গুলিস্তান। গুলিস্তান কোথায়? এই সামনে গিয়ে পামে, ওই মোড়ে বাস পাবো, না হলে যেতে পারবো না বসুন্ধরা, ওইখান থেকে বাস নিতে হবে। একটা বোরহানি নিয়ে নিছি বিউটি থেকে, অনেকদিন এসে বোরহানি খাই না, তাই নিয়ে নিলাম। মেয়েটা কিউট ছিল। ঠিক আছে, একটু পরে আসতেছি আবার। ওই মোড়ে নামায় দিছে, ওই বরাবর হলো হাতির ঝিল। আমি যাবো এখন এদিক দিয়ে, সামনে এফডিসি। সামনে এফডিসি। ভুল বাসে উঠলে যা হয় আর কি।
এখন এখান থেকে হাইটা ওই মোড়ে যাব, দেখা যেতেছে হোটেল দূরে, হোটেল সোনারগাঁও। তারপর রাস্তা পার হয়ে বসুন্ধরায় ঢুকবো। তো ব্লগে তো ইন্ট্রোডিউস করা হয় নাই, আজকে হলো ব্লগ নাম্বার 6। থ্যাংক ইউ, ওয়েলকাম। আমার নামের উপর দিয়ে আপনার নাম আছে আমি জানি না। আচ্ছা, আসতেছি একটু পরে। তো এখানে ছেলেগুলোর সাথে নিয়ে ব্লগ নাম্বার 6টা ইন্ট্রোডিউস করলাম। ভালোই লাগলো, খারাপ লাগলো না। এগুলো ঢাকার ছেলে পেলে, লোকাল পোলা পাইনারা ঢাকার, যারা চেনে তারা চিনেই, আর দেশের বাড়ি থেকে দেখে থাকলে তারা তো বুঝবেই। দিস আর দ্য বয়েজ ফ্রম ঢাকা সিটি। তা আমি চলে আসছি ওই যে হোটেল সোনারগাঁও, এখানে গাছগুলোর ওই পাশে হোটেল সোনারগাঁও, ওই সামনে কি বলে সোনারগাঁও চত্বর, কারওয়ান বাজার মেট্রো রেল স্টেশন। আর তারা একটু সামনে হইলো, ওই পারে গিয়ে একটু সামনে হইলো বসুন্ধরা সিটি। বসুন্ধরা সিটিতে আসছি হলো কাজে। আমার ওই ফোনে কিছু অডিও রেকর্ড আছে, ওগুলা কনভার্ট করে আমার আইফোনটার ভিতরে নিব, তারপরে এগুলো টিকটকে আর আমার ফেসবুক আইডিতে ছাড়বো। ছাড়লে ভালো হবে। ঝামেলা কোর্টে গিয়া সলভ করতে সমস্যা অত হবে না। এগুলো হলো প্রুফ। আমার বিষয় সম্পদ কিছুই দিতেছে না, এরা এক একবার এক এক কথা বলে। আর মাতবরি করতেছে তো বড় ছেলে বাবু, ও নিজের খুব বড় পোংটা মনে করতেছে। ও মনে করতেছে সব বুঝে হয়। পাস করে নাই ম্যাট্রিক, কিন্তু ভাবে মনে হয় বিসিএস ক্যাডার, লয়ার, সব পাস করে ফেলাইছে, সব বুঝে। তো আর কি বলবো, টিসিবি ভবন, আর এদিকে হলো কারওয়ান বাজার, অনেক বড় বাজার। যারা দেশে বাড়ি থেকে আসে তারা এখানে কার রেন্ট করে, তাই না? এই হোটেলটা হলো ইন্টারন্যাশনাল হোটেল, প্রাইস আছে, আই মিন ভাড়া রেন্ট অনেক। প্রেসিডেন্সিয়াল সুইটের ভাড়া মনে হয় তো মিনিমাম 50,000, আরও বেশি হইতে পারে। ভাই একটু আসতে, একটু আসতে, ক্লিন করতে আছে। তো যাই, কাজটা শেষ করি। আর এই যে আমার আউটফিট আজকে দেখতেছেন, এটা ইয়োলো থেকে কিনছিলাম 2023 সালে, ডিসকাউন্টে মাত্র 750 টাকা ছিল, বাট প্রাইস ছিল 1500 টাকা। আর প্যান্টটাও ইয়োলো থেকে নেওয়ায় এটা নিয়েছিলাম 1000 টাকা প্লাস ভ্যাট। 3000 টাকা প্রাইস ছিল মনে হয় প্যান্টটার। আমি ভিডিও করছি আজকে সকালে, ছেড়ে দিব না, আজকে সকালে ভিডিও করছি, আপনাদের দেখাই দিব না। হাফ প্রাইসে কিনছি। তো আজকেও আবার সেল চলতেছে, পকেটে টাকা নাই, একটা প্যান্ট কিনবো 1000-1500 টাকা দিয়ে, তারপরেও ভয় করতেছে। ব্যাংকে আছে মাত্র 28,000 টাকা। আর যদি কোর্টে যেতে হয় তাহলে আমার অন্য কারোর সাহায্য, মানে আমার বড় ভাইয়ের সাহায্য নিয়ে কোর্টে যেতে হবে, ওনার থেকে টাকা পয়সা ধার নিয়ে তারপরে কোর্টে যেতে হবে। আপডেট দিব না কিভাবে কি করতেছি, টিকটকে তো আপডেট দেই, বাড়িতে প্রতিদিন কি হয় না হয়। মাফ করেন, না না আমার শোনার সময় নাই, সময় নাই আমার। তোর উপরে আছে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন। তো মার্কেটের ভিতরে গিয়ে দেখা করতেছি, আই মিন আসতেছি আবার কন্টেন্টে।
মার্কেটে ঢুইকা একটু ইয়োলোতে গেছিলাম। ইয়োলোতে সেল চলতেছে বললাম তো, তো চিন্তা করলাম আগে আমার কাজটা শেষ করি, আমার মেন কাজ যেটার জন্য আসছি ওটা শেষ করি। ওইটা কইরা তারপরে দেখি একটা প্যান্ট নেওয়া যায় নাকি। দেখলাম প্যান্টটা ব্যাগি ফিট, ট্রায়াল দিয়ে দেখা যাবে। বেলি রোডে দেখতে দেয় না ট্রায়াল। এখন দেখি এখানে ট্রায়াল দিয়ে যদি ভালো লাগে আপনাদেরকেও দেখাবো, তাহলে নিয়ে নিব। বেশি না, দাম মনে হয় 1500, 1600 কি 1700 টাকা পড়বে, তারপরে অনেক দাম। আমি কী করার আছে বলেন, যেটার দাম ওইটা দিয়ে নিতে হবে। আমার এই ফোনটার মধ্যে যে ফাইলগুলো আছে ওগুলা ট্রান্সফার করতে হবে এখন ব্লুটুথ দিয়ে, এই একটা অপশনই আছে। তো যে ভাইয়া কাজটা করতেছে উনি আমার ফোন থেকে ওনার ফোনে ব্লুটুথের মাধ্যমে নিতেছে, তারপরে ল্যাপটপে নেবে, তারপর আমার আইফোনে ট্রান্সফার করে দেবে। আর সাথে আমার কাজ হয়েছে, এখন বের হয়ে যাইতেছি। এখন একটু ইয়োলোতে যাব। এই লাইটগুলো আমার খুব পছন্দ। অনেক ভিড়, বাপ রে। তো এখন যাইতেছি ইয়োলোতে, প্যান্টটা ট্রায়াল দিয়ে দেখবো, যদি ভালো লাগে তাহলে নিব। ভাই ওয়াশরুমটা কোথায়? ওই পাশে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু ওয়াশরুমে যাবো, হাত মুখ দেবো, অনেক ধুলাবালি বাইরে। আসতেছি। হয়েছে, পেট শান্তি দুনিয়া শান্তি। টয়লেট থেকে বের হইলাম, এখন একটু ইয়োলোতে যাব। ইয়োলোতে গিয়ে দেখি প্যান্টটা ট্রায়াল দিয়ে দেখি কি অবস্থা। মন চাইতেছে কিন্তু পকেটে টাকা নেই বেশি, কোন বিপদে পড়ি বলতে পারি না। প্যারায় আছি, খুব প্যারায়। এটা কে ছিল? একটু পরে আসতেছি। সাইজটা 32।
এটা নিলে ভালো হয় ফিউচারের জন্য। দেখে গেছি 30 আছে, 32 ছিল না, এখন এসে দেখি 32 আছে, 30 নাই। क्या बोलते हैं अपनी पब्लिक, আমরা কাছে যাই টি-শার্টের সাথে ম্যাচ হচ্ছে, ভালোই লাগছে। আস্তে আস্তে হয়ে গেছে ভাই, হয়ে গেছে কেনা। যে সাইজটা ট্রায়াল দিয়েছি আমি ওইটাই নিয়েছি, 1482 টাকা পড়ছে, কার্ড দিয়ে পেমেন্ট করছি। এই যে ব্যাগ আছে 30 সাইজে পাইছিলাম কিন্তু নেই ওটা একটু ভালো লাগছিল কিন্তু তারপরও নেই এটাই নিলাম নিজের উপরে কনফিডেন্স রেখে। আমি আছি বসুন্ধরায়, এই চত্বরের নিচে। এখান থেকে আমি অনেক আগে থেকে শপিং করি, আগে এটা এখানে ছিল ইয়েলোটা, তারপরে এখন এখানে আসছে। আই থিঙ্ক সেম ওনার, নাকি ওনার চেঞ্জ হয়েছে। আর এই লাইটটা নিয়ে দিব, ছবি তুলে নিয়ে যাব। এই লাইটটা দিব আমার ওয়ার্ড্রবে, সাদা কালার ওয়ার্ড্রোব বানাবো, ওই ওয়ার্ড্রোবে লাইটটা দিব। এগুলো সবই টাকা পাওয়ার পরে, এখনও তো টাকা পয়সা কিছুই পাইনি। রেকর্ড হইতেছে, এখন টাকা পয়সা কিছুই পাইনি। ব্যাগটা পেন দিতেছে, তো টাকা পয়সা হাতে পাওয়ার পর একটা ওয়ার্ড্রোব বানাইতে হবে, একটা আলমিরা, অনেক কিছু। স্টেপ বাই স্টেপ শেয়ার করবো এক্সপিরিয়েন্স, কীভাবে কি বানাইতেছি, কোথায় কত খরচ হইতেছে, সো দ্যাট আপনারাও যদি কেউ বানান আইডিয়া নিতে পারেন আমার থেকে কিছু। বলে না, অ্যান আইডিয়া ক্যান চেঞ্জ ইউর লাইফ, তো এরকম কিছুই। একটু পরে আসতেছি। বোতলটা ভিতরে রেখে আসছিলাম, ট্রায়াল রুমের ভিতরে, মাত্র মনে হয়েছে, পরে দৌড়াই আবার গেছি, পরে যে দেখি যে না আছে। কে নিবে এখানে এসে? এখানে সবাই শপিং করতে আসে, তারপরে আসে কিছু মানুষ চুরি করতে। সতর্ক থাকতে, এই জন্যই ওই সিসিটিভি ফুটেজ ক্যামেরা লাগে। ভালো কথা, আমি 6 তলায় যাব, আমার কাজ আছে ডেজেলে। আরে লিফটে যাবো, লিফট উঠে গেছে উপরে, ওইটাও এখানে হ্যাং হয়ে রয়েছে। ওই যে একটা নামটা আছে, ওইটাতে যাই। ওইটাতে যাব। নামটা আছে, একটু পরে আসতেছি। 6 তলায় আসলাম, এখন ডেজেলে যাব। ওই যে ইসের জন্য, ল্যাপটপ আর ফাইনাল কাট প্রো এর জন্য। ওরা কি সাহায্য করতে পারে নাকি? মনে হয় না পারবে, একই
গ্যাজেট অ্যান্ড গিয়ারের মতো। একটা এই যে ডেজেল, আমি কাজ শেষ করে বের হয়ে কথা বলতেছি। তো ডেজেলে কথা হয়েছে, ওনারা বলতেছে আপনি আমাদের কাছ থেকে ল্যাপটপ নিলে আপনাকে প্রিমিয়ার প্রো একটা এডিটিং সফটওয়্যার আছে, ওইটা তারা আমাকে দিবে ফ্রি। আর এটা ক্র্যাক ভেরিয়েন্ট, বলা যায় পাইরেটেড। আমি বললাম কোনো সমস্যা হবে না তো? তো ওনারা বললো না, সমস্যা হবে না, লাইফ টাইম ইউজ করতে পারবেন। তো এখন দেখি টাকা পয়সা কত পাই, কিভাবে কি করতে পারি সেটার উপর ডিপেন্ড করে। আবার দুবাইতে আমার এক ফ্রেন্ড আছে, আমি ওরেও বলছি। তো দোকান থেকে এক ভাইয়া সাজেস্ট করলো আপনি তাহলে ওইখান থেকে আনেন, ওইখানে টাকা কম খরচ হবে আপনার, আপনি কম খরচে ভালো জিনিস নিয়ে আসতে পারবেন। আমি এখন চিন্তা করতেছি কি করব, ডেজেল থেকে নিব নাকি বাইরের থেকে আনাবো টাকা একটু বেশি খরচ করে। একটু বেশি খরচ করলে কি হবে, এই প্রোডাক্টটা আমি হেভি খুব প্রেশার করে 5-6 বছর নিশ্চিন্তে চালাতে পারবো, কারণ এটা আমি দুবাই থেকে অ্যাপেল স্টোর থেকে কাস্টমাইজ করে আনবো। ঠিক আছে, এ ব্যাপারে পরে কথা বলবো না, এখন ঝামেলায় আছি। যতটুকু ইনফরমেশন দরকার পাইছি, যাই। এখন এক বড় ভাইয়ের সাথে দেখা করার ইচ্ছা আছে, দেখি বড় ভাইটাকে পাই নাকি, তার সাথে আবার কথা বলবো কিছু প্রয়োজনীয়, এই আর কি। লিফট কোথায় আসে? যেখানে লিফট আসবে ওইখানে যাব না, লিফটে আসে না, তারপরও আসবে এখানে আগে। এখানে গিয়ে দাঁড়াই। অনেক কষ্ট করে নামছি, চাপা চাপি কইরা অনেক কষ্ট করে নামছি। এখন ওই তো বললাম যে যাবো ওই বড় ভাইয়ের সাথে দেখা করতে, দেখি বড় ভাইয়ের সাথে কথা বলা, বড় ভাই কি বলে, ফোন দেই আমি। বাসে উঠে গেছি মার্কেট থেকে বেরোয়, এখন মৌচাক যাব, আসতেছি। মৌচাকে নামলাম, মৌচাক থেকে নাইমা সন্ধ্যার আকাশটা দেখলাম। সন্ধ্যার আকাশটা খুব সুন্দর দেখাইতেছে আজকে, প্রায় দেখায়, ঢাকা থেকে তো দেখা হয় না, এই আর কি। এখন সিদ্ধেশ্বরীতে একটু বসবো, সিদ্ধেশ্বরীতে বৈশা দেখি কি করা যায়। পিপাসা লাগছে, আগে একটু পানি খাবো। সেলুনে গিয়ে বলবো ভাই ব্রাদার গো ভাই একটু পানি খাওয়ান, তারপর চলে যাব। যদি ভাইয়ার সাথে দেখা করতে না পারি চলে যাব। মিষ্টি আমার সামনে, আর মিষ্টি খাইতে পারি না। মিষ্টি আমার সামনে, মিষ্টি খাইতে পারি না।
এখন যাই, তারপর ফ্রি হয়ে আবার আসতেছি। পাইছি গণেশ কাকারে, এর আগে বন্ধ পাইছি, আজকে পাইছি। আপনি ভালো আছেন? শরীরটা ভালো? শরীরে একটু বেশি সুবিধা নাই। আচ্ছা, আস্তে আস্তে ড্যামেজ। আস্তে আস্তে ড্যামেজ। দোয়া করুন নে নামাজ পড়া। ঠিক আছে। তো এখানে বের হইলাম, চা খামু, রং চা। গণেশ কাকারে পাইছি, এখন রং চা খামু, তারপরে চলে যাবো ওই জাহান্নামে। বাড়িটা জাহান্নাম বানিয়ে রাখছে। চা পাইছি, ধন্যবাদ গণেশ কাকা। একটু পানি দেন না। রং চা নিয়েছি, দরকার আছে, কিন্তু এখন কলা খাইতে মন চাইতেছে না। আপনি ভালো আছেন? ভিডিওতে আসে না ভাই ব্রাদার, এখানে কিছু আছে ভিডিওতে আসতে চায় না, তাদের অনেক সমস্যা তাদের। আর সিদ্ধেশ্বরীর পরিবেশ আগের মতোই আছে, আরো সুন্দর হয়েছে, আরো বেশি হয়েছে। ঢাকায় আইসা যে কি করবো আমি চিন্তা করতেছি। আমি একবার ছাড়া পাইলে জেলখানা থেকে কি যে মজা মাস্তি করবো, আমি ওগুলা চিন্তা করতেছি। ভালো হয়েছে চাটা। এখন চাটা খাবো, খাই আবার আসতেছি। ঠিক আছে ভাই, কথা বেশ, ভালো থাকেন। ওইখান থেকে বাইরে হয়েছি, চা খাইছি, এখন ওই বিলটা দিব। বিলটা দিয়া তারপরে আগের পথে, মানে গ্রামের বাড়ির দিকে যাব। বিল দেওয়া শেষ, এখন যাচ্ছি কই, শান্তিনগর মোড়, তারপরে লোকাল বাস, তারপরে গুলিস্তান, গুলিস্তান থেকে বাসে মাওয়া। অপছন্দনীয় সত্য, এটা মানতেই হবে, যেতেই হবে। সবাই দোয়া করবেন যাতে ঝামেলা তাড়াতাড়ি শেষ করে ওইখান থেকে বের হয়ে আসতে পারি। পুরাই লক ওইখানে, পরিবেশটা খুবই খারাপ, খুবই খারাপ। আজকে এই মানুষ এসে ঝগড়া করবো, কালকে ওই মানুষ এসে সাইড টক করবো। এটা হলো কালী মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দির। এর আগে বলছি ব্লগে, যারা তো দেখছে তারা তো জানেই, আর যারা চিনে তারা তো ভালো মতোই চিনে। এখানে কত আড্ডা দিছি,
একটু পরে আসতেছি। চলে গেছিলাম, আবার আসছি আনারকুলি সিঁড়ির তলায় আলু পুরি খাইতে। বলা যায় না আবার কবে আসি, তাই ঘুরে আবার আসি পুরিটা খাইতে, আলু পুরি। খাওয়া দাওয়া শেষ করে আবার আসছি। খাইলাম পুরি, আবার আসছি। এখন এসে পড়ছি ফুল এন্ড ফাইনাল, এই যে শান্তিনগর মোড়ে। এবার ঠিকই বাসায় যেতে আসি। রাস্তা পার হবো, রাস্তা পার হয়ে বাসের জন্য দাঁড়াবো। লোকাল বাসে যাব। পাঠাতে গেলে আমার পোষাইবো? আমার কাছে টাকা আছে, ইনকাম আছে, মাত্র আমি কাজ শুরু করছি, তাই না? বাইকটা সুন্দর লাগতেছে। এখনই গেছিলাম, এখনই মেন হলে পড়ে গেছিলাম। একটু পরে আসতেছি আবার আপডেট নিয়ে। চলে আসছি গুলিস্তান। এখন বাসে উঠছি, ইলিশ পাইছি। দেখতে পারতেছেন সিটগুলো বড়। এখন গন্তব্যস্থান হলো মাওয়া। তারপরে বাসায় গিয়ে ব্লগ এন্ড করবো। এর আগে একটু কথা বলবো, মানে ভিডিও বানাবার কথা বলবো। একই কথা বলা বা ভিডিও বানানো। না ভাই লাগবে না, থ্যাংক ইউ। ঠান্ডা পানির জুস পাওয়া লাগবে। এসে পড়ছি গ্রামে, ওই গ্রামে চলে আসছি। আর নাইমাই দেখি কারেন্ট নাই, একদম খারাপ অবস্থা। আমি কিছু দেখতে পারতেছি না। তো নাইমা গেছি এক দোকান থেকে, ওই দিকে এক দোকান, ওই যে গাড়ি যাইতেছে, অটো গাড়ি। বাসা যাও এখন, যাই আগে সব কিছু খুইলা রাইখা একটু উঠানটা ঝাড়ু দিব। মানে আমার যে ঘরে থাকি, ঘরের বাইরে সিঁড়িটা। আমি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা মানুষ, নোংরা করা পছন্দ করি না। সেটা আপনারা আস্তে আস্তে দেখতেই পাবেন যে আমি কীরকম মানুষ। এখন তো ঝামেলার মধ্যে আছি, কন্টেন্টে ফোকাস করতে পারতেছি না। এই ঝামেলাগুলো শেষ করলেই ইউ গাইজ উইল সে এভরিথিং, যে আমি কী ধরনের মানুষ। এখন বাসায় যাব, বাসায় গিয়া ব্লগ এন্ড করবো। আর আসতেছি আর একটু পরে। নেক্সট কন্টেন্টটা কবে আসবে শিওর না আপাতত, যেহেতু ঝামেলায় আছি। টাকা পয়সা দেওয়া মোটামুটি বন্ধই বলা যায়, আর মনে হয় টাকা পয়সা দিবে না, পারিবারিক ঝামেলা তো। পারিবারিক ঝামেলা, টাকা পয়সা আর দিবে না। তো আমার কারো কাছ থেকে ধার করে নিয়ে পাঠাও কাজ শুরু করবো, রাইড শেয়ারিংয়ে। আর কি হয় না হয় আপডেট জানাবো। তো নেক্সট ব্লগ কবে আসবে আপাতত বলা যাচ্ছে না, বাট টিকটকে কন্টেন্ট আসবে, টিকটক আর আমার ফেসবুক আইডিতে। আমি টিকটক আইডির লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে, ইউ গাইস ক্যান ফলো মি দেয়ার। বাসায় দেখা হইতেছে আরেকবার লগ ইন করার জন্য। কি বলবো,
করতেছি কন্টেন্ট, যেভাবে পারতেছি নিজেরে গুছাইয়া কন্টেন্টগুলো তৈরি করতেছি, আস্তে আস্তে আরো সুন্দর হবে। বাসায় চলে আসছি, বাসায় আসছি 11:51 বাজে, 15 তারিখ 8 মার্চ 2025। দিন শেষ হয়ে গেছে, সব গুছায় গোসল করলাম, এখন ব্লগ এন্ড করব, ঘুমায় পড়বো। প্যান্ট এখানে রাখছি, ওয়ার্ড্রপ তো নাই, তো আপাতত এই ব্যাগের মধ্যেই আছে। আপাতত বলতে বিগত 10 বছর যাবত দেখি টাকা পয়সা কিভাবে পাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার কাছে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি ইউটিউব চ্যানেলে না দেখে ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড ফলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সৎ থাকবেন, আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, থাকার চেষ্টা করবেন, এনিথিং অ্যান্ড এভরিথিং। আসসালামু আলাইকুম, বাই এবং গুড নাইট, নমস্তে।